পথে যেতে যেতে শুধু সবুজ সবুজ উপহার। লাল লাল স্টিকার লাগে। গুড মর্নিং ফ্রেন্ডস, ট্রাভেলার আড্ডায় আপনাদের স্বাগত। এটা আমাদের থার্ড ভিডিও। আমরা কিয়নঝড় যে বেড়াতে গিয়েছিলাম সেই কিয়নঝড় ট্রিপের এটা থার্ড পার্ট। এর আগে দুটো পার্ট আছে। যাই হোক, এখন আমরা রওনা দিয়েছি কিয়নঝড় থেকে খন্ডধরের পথে। এখন বাজে 10:30 আর আজকে 13ই নভেম্বর। আপনারা পারলে ভিডিওটার একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, এটা একটা রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ। চলুন রাস্তাটা দেখা যাক। যদি কিছু বলো গোবিন্দাকে একবার দেখিয়ে দাও। আমি চলো চলো চোখে না, আরেকটা দেখি। মাঝে মাঝে বন্ধ হয়। ওটা তো শেষকালে, বাংলা আছে একটা, একটু বাংলায় গাইছি। ও তাহলে সেম গান একটা, ওই পরদেশি মেয়ে কোথায় যাও থামো গো এটা। রাস্তা দেখলে চলবে? আমাকে তো অন্য কাজ করতে হয়, রাস্তা দেখাতে হয় আমায়, শুধু নিজে দেখলে চলে না। হাতি বেরোলে বলো, আমি ঘুমিয়ে এখানে ঘুমোচ্ছ? চোখটা বন্ধ হয়ে যাচ্ছে ঘুমের চোটে। এই দেখো, এখানে কোনো রিসর্ট হচ্ছে মনে হয়, চতুর্দিকে রিসর্ট করে সুন্দর কিছু নেবে গেছে। জায়গাটা এখানে সত্যি সুন্দর। বনহরিণী পুরনো তার তান তুলেছে, না স্মৃতিরা যেন জোনাকির ঝিকিমিকি ঝিকিমিকি কাবা কাজে। হ্যাঁ, আমার হিন্দিটা ভালো লাগে বেশি। পাহাড়ের রংটা দেখেছিস, মাটির রংগুলো? मेरे सुनो जरा हवा कहे क्या, सुनो तो जरा सिंगर बोले झिकिमिकी झिकिमिकी। এখানে কারাবাতা আছে। ওরাম। হ্যাঁ, খন্ডধর যাবার দুটো রাস্তা, একটা পাল্লাহারা হয়ে 4 লেন, কিন্তু ডিস্টেন্স একটু বেশি, আর একটা এইটার ডিস্টেন্স অনেকটা কম, কিন্তু রাস্তাটার রিভিউ আমি প্রথমে খুব একটা ভালো পাইনি। তো রাস্তাটার দিকে ঢুকতেই প্রথমে পেলাম ট্রাকের জাম, প্রচুর লাইনের পর লাইন ট্রাক দাঁড়িয়ে আছে। মন টন তো খারাপ হয়ে গেল, ভুলভাল রাস্তায় ঢুকলাম বোধহয়। লেফট বলছি। কিন্তু ট্রাকের জ্যাম শেষ হতেই সামনে পেলাম এই রাস্তা। এরপর চলুন দেখা যাক সামনে কি আছে। এই দেখো রাস্তাটা দেখো, খুব সাবধানে, স্লো বাট স্টেডি। ওরে বাপরে, কি কুক্ষণে বলেছিলাম হিলি এরিয়া নাকি এটা। দেখো হিলি আসছে, মিলিজুলি চলি অফরোড এবং হিলি। বাচ্চাদের কাছ থেকে থটটা নিয়ে আসতে পারতে। নেমে যাবো নিচে। এই গাড়িটাকে এত কষ্ট দেওয়ার কি দরকার? তুই করে নিচে নেমে যাবো খুব। তুই করে টিক 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 টিক। আমাদের ওখানে
এখানে লেফট কোথায় হবে? বোকা বোকা কথা বলিস না। ওই তো লেফট। টার্ন লেফট। লেফট তলায় পড়বো না কি? বোকার মতন কথা যত। রাস্তা দেখবি না, টার্ন লেফট। তার দিকে রড পোতা রয়েছে, খানা খন্দ বলছে টার্ন লেফট। এই লেফট কি বলছে? এই লেফট। ले फटाफट दे फटाफट। এই পুরীতে একবার অনেকদিন আগে 84 এই শোন, যখন সেই গড়পঞ্চকোট গেছি আর ডিও খালি বলছে ওকে গুগল, হ্যালো গুগল, আমি বলছে রাস্তাটা বলে দিচ্ছে, এরকম এরকম হয়ে গেছে। বলে দিচ্ছে। ডিওকে খানিক্ষণ বাদে মানে মা বলছে তোর গুগলকে জিজ্ঞেস কর না কি বলছে গুগলকে। অনেক আবার গুগল বাবা বলে। গুগল বাবা, গুগল বাবা। অনেকটা উঠে এলাম, দেখেছিস? ও দিদি বলছে দাঁড়াও না, এবার ও মজাটা দেখতে পাবে। আর হচ্ছে যে বলছে আমি দেখাবো, দাঁড়া না, ভাবছিস কেন? ওর খুব রাগ। বলছে একবার এলো আমাকে তো একবার জিজ্ঞেস করবে যে আমি কালকে ওর কাজটা সামলেছি। ওপরে এলো, মুখটা গাল ফুলিয়ে এলো, মুখে মুড়ি পুড়ে আছে। এই এটার মোটামুটি মাথায় চলে এসেছি পাহাড়টা, হ্যাঁ তাই না? আরো তো উঠছেই। উড়ে পাখি। এই ডিসেম্বরের ওটায় যদি যেদিন বেরোবো সেদিন ভোরবেলা বেরোতে হবে। ইয়েস ম্যাম। 20 ডিসেম্বর কি অসম্ভব ঠান্ডা। কোথায় ঠান্ডা, এখন আর ঠান্ডা পড়ে না। ওই। রিয়া কাজ করবি, পৌঁছতে পৌঁছতে কতক্ষণ লাগবে? সময় লাগবে, সন্ধে হয়ে যাবে। সন্ধ্যা হয়ে যাবে, অনেকক্ষণ লাগবে। সন্ধে হবে না তার আগে। তোর চুইংগামের কৌটো ফাঁক হয়ে যাবে সেদিনকে। হ্যাঁ, ওইটা তো যাবো। সন্ধে হবে না তার আগে পৌঁছে যাবে। আর এখানে কি দেখাচ্ছে? দাঁড়া। বোনাই, রাউরকেল্লা 103, ভাপাসি কি বোনাই 35 কিলোমিটার। ঘাট এরিয়া, ড্রাইভ স্লো। এখন এটাকে ট্রেন্ড চলছে মনে হয়। আপনাদের একটা কথা বলি, যারা কেওনঝড় থেকে খন্ডধর যাবেন তারা এই সাসা হিলটপ যে রাস্তাটা, এই রাস্তাটাই নেবেন। সত্যি কথা বলতে কি প্রথমটা একটুখানি ঝঞ্ঝাটের আছে, দু চার কিলোমিটার। তারপর রাস্তাটা না একেবারে কি বলবো, এক ঘর রাস্তা, মানে অসাধারণ রাস্তা। এবং তারপর যখন এই সাসা পাহাড়টা আপনি উঠবেন, এক্সেলেন্ট এক্সেলেন্ট ফাঁকা রাস্তা, পাহাড়ে চালানোর অভিজ্ঞতা, মানে সব মিলে কি বলবো, একটা অন্যরকম ব্যাপার লাগবে। তাই বলি যারা যাবেন কেওনঝড় টু খন্ডধর, তারা পাল্লাহারা হয়ে যে রাস্তাটা, ওটা 4 লেন রাস্তা, নিশ্চয়ই অনেক ভালো রাস্তা, কিন্তু ওটা ডিস্টেন্সও বেশি, ওটা না ধরে এই রাস্তাটা নেবেন, এটা আমার সাজেশন। কিন্তু নর্থ বেঙ্গলে আমরা এতবার গেছি, এদিকে কিন্তু কোনোদিন আসিনি বলো। এই রাস্তাটাও কিন্তু খুব সুন্দর রাস্তা। একদমই নর্থ বেঙ্গলের রাস্তা। উড়িষ্যায় তো পাহাড় ছিল, তো প্রকৃতি বোঝা যায় না। দেখ পুরো, হ্যাঁ একদম এরকমই রাস্তা। না বলছি এরকমই রাস্তা। একদমই তাই। এইটা সেই হিলি। এই নামাটা কন্ট্রোলে নামতে হয়, ওঠার থেকে নামার সাথে গাড়ি নামতে চায়। ভালো শিখেছো তুমি, ক পেয়েছো। এই
পরব্রত কিসে বলছিল? ভালো হয়েছে, তুমি ক পেয়েছো? গাড়ি আমি জন্মকালে চালাতে পারবো না। আমার যে কি ভয় গাড়ি এটা সত্যি চালানোর। একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল নর্থ বেঙ্গল চালানো, বুঝেছি? ওখানে আর অসুবিধা তবে হবে না। একটা আছে, এখানে একটা নিয়ম আছে। অজস্র পাহাড়ি বাঁক পেরিয়ে আমরা এগিয়ে চলেছি দাঁড়াবে। খন্ডধরের দিকে। পাহাড়ি বাঁক মানে এটাকে বাংলায় বলে হেয়ারপিন বেন্ট। সেই রকম বেন্ট পেরিয়ে একটা পাহাড় পেরিয়ে আমরা খন্ডধরের দিকে এগিয়ে চলেছি। মনে হচ্ছে না এই পর্বে আমরা খন্ডধর পৌঁছতে পারবো, ভিডিওটা লম্বা হয়ে যাবে। নেক্সট পর্বে শিওর পৌঁছে যাব। হুম, আপনাদের নিয়ে বলো এয়ারপিন। আমরা ট্রাভেল আর আড্ডা আর চলেছি খন্ডধর। বলছি তাও দেখো রাস্তা তো মেনটেন করছে, বানিয়েছে ভালো রাস্তা। মুড় এয়ারপিন। সাইকেলটা কিরম পড়ে আছে দেখ। এদের একটু কোথাও লোকটা পড়ে আছে দেখি রে। না না, সাইকেল রেখে শুয়ে আছে মালগাল খেয়ে। পা পটি পটি করতে গেছে। না, শুয়ে পড়েছে, পাশে শুয়ে আছে তো। বউ কিছু আনতে পাঠিয়েছে, ও ওখানে বিন্দাস ঘুমিয়ে বললো কালিকুর পাড়ে বাড়ি গিয়ে বললো পেলাম না। কানটা কেমন বন্ধ হয়ে গেল।